তো সেদিন এক্সাম দিয়ে আমি বাড়ি গেছিলাম, কারণ পরের দিনও একটা এক্সাম ছিল, তো বাড়ি থেকে যেতে সুবিধা হয়। তো সকালে উঠে দেখি অজয় কাকা নিজের জিনিসপত্র নিয়ে হাজির। তো আসলে আমাদের গ্রাম বাড়িতে কী হয় না, আমাদের একজন চেনা দোকানদার আছে, তো উনি মাঝে মধ্যেই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসে। তো আমাদের ওখানে বাড়িতে সবাই মিলে আমরা শপিং করি। আমার পরীক্ষা আমি পড়বো কি, সকাল 8টা বাজতে না বাজতে দিদির ছেলেমেয়েরা এসে হাজির। সবাই বলছে মাসি চলো মাছ ধরবো। কেউ একটা মাছ ধরতে পারিস না? আমি একবার দেখি ধরে। দেখি এটা আমার কি, ওরে বাবারে বাবারে পড়ে যাস না। এইটা বানানো কি, এই যে আমার কাকার ছেলে পুচকেটাকে দেখো, তখন থেকে দিদি আমাকে দাও দিদি আমাকে দাও, ও মাছ ধরবে আগে আমাদের থেকে। দেখো বাবা, ওকে দেখা, ওকে দেখা কোথা দিয়ে মাছ ধরছে। তুই পারবি মাছ ধরতে? হ্যাঁ বলো, হচ্ছে না। আমার গ্রামের বাড়ির চারিদিকে না অনেক কটা পুকুর আছে। এটা তো ছোট, জলও তেমন পরিষ্কার না, সব ছোট বাচ্চারা ছিল বলে আমরা বড় পুকুরে যাইনি। পুরো বৃথা প্রচেষ্টা আমাদের, কোনো মাছ ওঠেনি। বাড়ি গেলে অনেকদিন পর পরই দিদির ছেলে মেয়েরা আসে, ওদের সাথে দেখা হয়। ওরা এলে সবসময় মাসি মাসি করতে থাকে। হ্যাঁ, আমার কাছে সারাদিন থাকবে, খেলবে, গল্প শুনবে আমার থেকে। তো এইভাবে আমরা এখানে রং রং খেলছি দেখো, সব পুচকেদের মাঝে আমি ওদের সাথে। আমারও খুব ভালো লাগে আসলে, খুব কম দিনের জন্য যাওয়া হয়, তার মধ্যে এইভাবে টাইম স্পেন্ড করতে নিজের ছেলেবেলা মনে পড়ে, তো বেশ ভালো লাগে। তো তারপর আমার এক্সাম ছিল বলে মা সকাল সকাল অনেক কিছু রান্না করে দিয়েছিল। দেখো সকাল সকাল এদিকে হয়েছে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এইদিকে হয়েছে মাছের ঝোল, এইদিকে আছে কাঁঠালের সবজি, আর ভাজা দেখো বেগুন ভাজা, ডাল। তো তারপর আমি এক্সাম দিয়ে যে সন্ধ্যাবেলা পৌঁছেছি, তখন কাকি আমার মানে কাকিমা দিদিরা বলছে চ একটু বাজার দিয়ে ঘুরে আসি, একদিন এসেছি সবাই মিলে যাই একটু। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা চলে এসেছি। তো এই দেখো এত ওই কী বলবো খেলনাপাতি সবের দোকান দেখে তো সবার অবস্থা খারাপ বাচ্চাদের। এ বলছে এটা নেবো, ও বলছে সেটা নেবো, একদম কান্নাকাটি জুড়ে একাকার হয়ে গেছিলো তখন। আমাসি সবাই মিলে বাজারে গেছি আর ফুচকা খাবো না তাই কখনো হয়? ব্যাস দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে। এই যে ফুচকা খাচ্ছিস? আমাদের ফুচকা স্পেশাল কাকা, টর্চওয়ালা ফুচকা কাকা। ফুচকার পর দাঁড়িয়ে গেছি মোমোর দোকানে, দেখাও মোমোর দোকানে প্রচণ্ড ভিড়, সব মোমো শেষ প্রায়। এখানে দুটো সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা ছিল। আমরা টোটোতে করে এসেছি, এখন একটু পজ আরও ঘুরতে যাব। এটা হচ্ছে মা মুক্তাইচণ্ডী গেট। তো আমাদের গ্রামের সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারো। ওখানে মন্দিরের আমাদের পুজো হয়, বড় করে মেলা বসে, অনেক রকম প্রোগ্রামস হয়। তারপর না আমরা একটা জায়গাতে অনেকগুলো জামা কাপড় কিনলাম, কিন্তু আমি ভুলেই গেছি ক্যাপচার করতে। আপনারা দেখতে পারলেন না, না গাইজ নেই। ফাইনালি আমাদের সব কেনাকাটা ঘোরাঘুরি ডান। হাই, ঠিক আছে, এইবার আমরা বাড়ির পথে কমপ্লিট, আমরা বাড়ির পথে যাচ্ছি। এই দেখো গ্রামের রাস্তা অন্ধকার পুরো, একদম খাঁ খাঁ করছে রাস্তা পুরো, সেই রাতে আমরা যাচ্ছি। ঠিক আছে, এইখানে সরস্বতী পুজোর জন্য খিচুড়ি খাওয়া চলছে, এখানে এসেছি। এই যে সবাই বসে গেছি, বাট এখনো ফাঁকা থালা, বসে আছি। দেন রাত্রেবেলা খিচুড়ি খেয়ে বাড়ি। তারপরের দিন আমার সকালে ট্রেন ছিল, আবার ব্যাক টু কলকাতা। দেখা হবে পরে ভিডিওতে, বাই।